একটি সাদাকালো ছবি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক প্রাণবন্ত তরুণী, মুখে লেগে আছে এক চিলতে মৃদু হাসি। কে জানত এই ছবির আড়ালেই লুকিয়েছিল এক নির্মম নিয়তির মহড়া? জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কাইসারের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি সাদাকালো ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন উপস্থাপক রুম্মান রশিদ খান। ছবিটি পোস্ট করে রুম্মান লিখেছেন, ছবিটা তোলার পর যখন কারিনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন তখন উল্লাসিত কারিনা বলেছিলেন, ওয়াও কি জোস, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন। কারিনা হয়তো মজা করেই বলেছিলেন, কিন্তু সেই পরিহাস যে এত দ্রুত, এত নিষ্ঠুরভাবে সত্যি হয়ে ফিরে আসবে তা কে জানত? আমি না সবসময় এরকম মেয়ে হইতে চাই, বুঝছো, যে সুন্দর গাউন পরবো, আমার আই মেকআপটা খুব সুন্দর থাকবে। আজ কারিনা নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই হাসি মুখের ছবিটা রয়ে গেছে, যা দেখে এখন চোখ ফিরছে লাখো মানুষের। নিভে গেল একটি উজ্জ্বল নক্ষত্র। লিভার সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে চিরতরে হারিয়ে গেলেন দেশের বিনোদন অঙ্গনের অন্যতম প্রতিভাবান এই তরুণী। শুক্রবার ১৫ মে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেয়ের এই অকাল এবং আকস্মিক বিদায়ের খবরটি অশ্রুভেজা কণ্ঠে নিশ্চিত করেছেন তার বাবা ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কাইসার হামিদ। যে বাবা একসময় মাঠ কাঁপিয়ে দেশকে জয় এনে দিয়েছিলেন, আজ সেই বাবাকেই সত্যি হচ্ছে সন্তানের লাশ কাঁধে নেওয়ার পৃথিবীর সবচেয়ে ভারী ও নির্মম কষ্ট। বাট যখন আমি বিছানায় যাই রাত্রেবেলা ঘুমাইতে, তখনই আসে, হেই বেবস, হেই বেবস। পারিবারিক সূত্রে জানা যায়, সাধারণ একটা জ্বর দিয়ে শুরু হয়েছিল সবকিছু। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ জ্বরে রূপ নেবে এক মরণ ব্যাধিতে। পরবর্তীতে কারিনার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতার কারণে তার লিভার ফেইলিওর দেখা দেয়। পাত্র খুঁজে দিলে আমি বিয়ে করে ফেলবো। আমার তো আপনি আমার বিয়ে নিয়ে বেশি এক্সাইটেড, আপনি পাত্র খুঁজে দেন আমাকে। ঢাকায় নিভে আসছিল জীবনের প্রদীপ, তাই শেষ চেষ্টা হিসেবে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় চেন্নাইয়ে। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন লিভার প্রতিস্থাপনেরও, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। বাবা কাইসার হামিদ বুকখাটা আর্তনাদ নিয়ে জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করেই কারিনার রক্তচাপ, প্রেশার একদম নিচে নেমে যায়। চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চিরদিনের জন্য চোখ বন্ধ করেন সবার প্রিয় কারিনা। কারিনার রুম, আমাদের ঘরে প্রবেশ করলে যে পুতুলগুলি সব কারিনার কালেকশন, এখানে ঢুকলে পরে ভাই বোনের ছবি, 3 ভাই বোন 2 ভাই। যে মানুষটি প্রতিনিয়ত স্ক্রিনের ওপার থেকে মানুষকে হাসাতেন, জীবনের গল্প শোনাতেন, তিনি যে এভাবে সবাইকে কাঁদিয়ে মাঝপথে গল্পটা থামিয়ে দেবেন তা কেউ মেনে নিতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধু তার সহকর্মী, নির্মাতা ও ভক্তদের কান্নার রোল। সবাই আজ কারিনার সেই সাদাকালো ছবির মৃদু হাসির দিকে তাকিয়ে ভাবছেন, জীবন এত সুন্দর অথচ এত ক্ষণস্থায়ী কেন? ওপারে ভালো থাকবেন কারিনা। আপনার এই হাসি মুখটা এদেশের দর্শক কোনোদিন ভুলবে না।